তবে বড় হয়ে কি হবে সেই স্বপ্ন এখনো দানা বাঁধেনি 5.5 বছর বয়সী মারিয়া আক্তারের মনে। তার বড় বোনের বিয়ে হয়ে গেছে অল্প বয়সেই। সংকটের জর্জরিত জীবনে যেন বিশেষ স্বপ্ন দেখতে মানা। 1 মাস হচ্ছে যদি মাথা পড়ালেখা বন্ধ করে লাগবো, বেতন ছাড়া তার পড়াবো না। যে আনি পাই নিজের নাম ঠিকানাটা পাইলেই এ যথেষ্ট, আর যে কোরআন শিক্ষা পড়ায় ভাই। সব দিক এগিয়ে যাওয়ার আলোচনা থাকলেও দেশে কন্যা শিশুর শিক্ষায় উল্টো ধারা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যান বলছে স্কুল থেকে ঝরে পড়ার হার বাড়ছে গত 2 বছর ধরে। প্রতিদিনই মিলছে ধর্ষণ, হয়রানির খবর। বিশেষজ্ঞরা বলছেন কন্যা শিশুর বেড়ে ওঠায় এখনো বাধা রয়ে গেছে প্রতিটি ক্ষেত্রেই। আইনি সুরক্ষা বা সরকারি উদ্যোগ এখন খুবই নাজুক। ফারজানা রিয়ার প্রতিবেদন। আমি বাবা মায়ের শত আদরের গানের জগতে ডুবে থাকা আফ্রিদা জান্নাত স্নেহার স্বপ্ন বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হবে। আর পুলিশ হতে চায় ছোট বোন আরিজা জান্নাত আরোয়া। আমি বড় হয়ে পুলিশ হতে চাই, আমি বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হতে চাই। দেখবেন যে পরিবারে কোনো সন্তান আছে সে পরিবারে অবশ্যই তারা যে পরিবারে নাই তাদের চেয়ে তারা হ্যাপি। তাদের যে সকল অধিকার, তাদের যে মানবাধিকারগুলো রয়েছে আমি সেগুলো নিশ্চিত করবার চেষ্টা করেছি। তবে বড় হয়ে কি হবে সেই স্বপ্ন এখনো দানা বাঁধেনি 5.5 বছর বয়সী মারিয়া আক্তারের মনে। তার বড় বোনের বিয়ে হয়ে গেছে অল্প বয়সেই। সংকটের জর্জরিত জীবনে যেন বিশেষ স্বপ্ন দেখতে মানা। 1 মাস হচ্ছে যদি মাথা পড়ালেখা বন্ধ করে লাগবো, বেতন ছাড়া তার পড়াবো না। যে আনি পাই নিজের নাম ঠিকানাটা পাইলেই এ যথেষ্ট, আর যে কোরআন শিক্ষা পড়ায় ভাই। ইউনিসেফের তথ্য বলছে বাংলাদেশের জনসংখ্যার 33%ই 18 বছরের কম বয়সী, অর্থাৎ মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগই শিশু, যার প্রায় অর্ধেকই কন্যা শিশু। আর দেশের স্বাধীনতার বয়স পেরিয়েছে গুনে গুনে 53টি বছর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার আরেকটি পরিসংখ্যানে চোখ বোলানো যাক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে গত 2 বছর ধরে দেশে স্কুল থেকে কন্যা শিশুর ঝরে পড়ার হার বেড়েছে। ঝরে পড়েছে 13 থেকে 16% মতো, যাদের মধ্যে 90%-এরও বেশি কন্যা শিশু। 2025 সালে এসেও কেন এই নেতিবাচক ধারা? এই বিষয়ে যারা কাজ করেন তারা বলছেন নেতিবাচক মনোভাব রয়ে গেছে সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রেই। এই পুরুষতান্ত্রিক সমাজের একটা চিন্তাধারা হইল যে কন্যা শিশু জন্ম হইলেই ওনারা এটাকে ভালো বিবেচনায় ওনারা নিয়ে আসেন না। এটা ঠিক না। কন্যা শিশুর জন্মটাই তাদের কাছে এটা একটা অশনি সংকেতের মতো। আইন আছে, কিন্তু কন্যা শিশুর সুরক্ষা যেন বাতির নিচে অন্ধকার জমে থাকার মতো। সংবাদ মাধ্যম, বিভিন্ন প্রতিবেদন এই অন্ধকারের বার্তাই যেন তুলে ধরছে যুগের পর যুগ ধরে। অন্ধকারের মধ্যে আমরা আছি, তার মধ্যে ধর্ষণ হচ্ছে, প্রচুর পরিমাণে ধর্ষণ হচ্ছে। কিন্তু এই জায়গাটায় সচেতনতার বাইরে তো আর একটা হলো সচেতনতা, আর একটা হলো আইনকে শক্তিশালী করা, আর একটা হলো আপনার যা অপরাধীকে বিচারের আওতায় নিয়ে এসে সেটার বিচার করা দরকার। জনসংখ্যা ও বয়সের বিচারে পৃথিবীর অন্যতম তরুণদের দেশ বাংলাদেশ, যেখানে 18 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 48%ই কন্যা শিশু। বিশেষজ্ঞরা বলছেন এই কন্যা শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে আগামীর টেকসই বাংলাদেশ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।